ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করেছেন, যেখানে দুই নেতা গাজা উপত্যকা থেকে হাজার হাজার ফিলিস্তিনিকে জোরপূর্বক স্থানান্তরের বিতর্কিত প্রস্তাবটি পুনরাবৃত্তি করেছেন। সোমবার হোয়াইট হাউসের ব্লু রুমে ট্রাম্প এবং নেতানিয়াহু নৈশভোজে মিলিত হন, যখন 22 মাস ধরে চলমান গাজা যুদ্ধ বন্ধ করার জন্য মার্কিন সমর্থিত 60 দিনের যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে কাতারে ইসরায়েল এবং হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা কিছুটা গতি পাচ্ছে বলে মনে হচ্ছে। সকাল থেকে কমপক্ষে 78 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে রয়েছে তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত মানুষের উপরে ক্ষেপণাস্ত্র হামলা, কারণ ইসরায়েল উপত্যকা জুড়ে নিরলস হামলা অব্যাহত রয়েছে। গাজার ডিজিটাল সংবাদদাতা মারাম হুমায়দ বলেছেন, সাহায্যের জন্য মরিয়া হয়ে অপেক্ষা করা জনতার অবস্থা কেমন তা আমি সম্প্রতি প্রত্যক্ষ করেছি। আমি দেইর এল বালাহে তাদের দেখতে পাই না, কিন্তু আমরা আমার পরিবারের সাথে দেখা করার জন্য উত্তরে গাজায় যাই এবং উপকূলীয় আল রশিদ স্ট্রিটে আমি এমন কিছু দেখেছি যা গাজার বহুল আলোচিত যুদ্ধবিরতি সম্পর্কে আমার হৃদয়কে অস্বস্তিতে ফেলেছে। এদিকে ইয়েমেনের হুতিরা লোহিত সাগরে কয়েকদিনের মধ্যে দ্বিতীয় একটি জাহাজের রকেট চালিত গ্রেনেড দিয়ে ক্ষতি করেছে। ইয়েমেনের বৃহত্তর যুদ্ধের কারণে প্রায় এক দশক ধরে সৌদি আরবে বাইরে পরিচালিত দূতাবাসটি মঙ্গলবার বলেছে, হুতিরা আবারও মানুষের জীবনে স্পষ্ট অবজ্ঞা প্রদর্শন করছে, লোহিত সাগরে নৌকা চলাচলের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করছে। কিন্তু হুতিরা বলছে, গাজায় আক্রমণ বন্ধ করার জন্য ইসরায়েলি সেনাবাহিনীর উপর চাপ সৃষ্টির অভিযানে অংশ হিসেবে তারা ইসরায়েল সংযুক্ত জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গাজার বিরুদ্ধে ইসরায়েলি যুদ্ধে কমপক্ষে 57,575 জন নিহত এবং 1,36,879 জন আহত হয়েছেন। 2023 সালের 7 অক্টোবরে হামলায় ইসরায়েলে আনুমানিক 1,139 জন নিহত এবং 200 জনেরও বেশি বন্দী করা হয়েছে।